না গণতন্ত্র দিব না, আমরা এমনি 10 বছর থাকবো, তোমরা পারলে ইলেকশন করে নিবা। আর যদি ইলেকশন করতে চাও তাহলে বিএনপি কিন্তু পথে ঘাটে মার খাবে। আমি আজকে দেখতেছি আমার সামনে কিন্তু ইউটিউবটা আছে, বিএনপির লোকেরা যদি ইলেকশন চাও পথে ঘাটে মার খাইবা। যে আমি যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতাম আমার নামে কত জঘন্যতম গালি দেওয়া হয়েছে এইটা আমি বলে শেষ করতে পারবো না। আমি দেখি আমার নেতারা গালি দেয় বেশার ছেলে, এদের জন্মের পরিচয়টা আমাদের নেওয়া দরকার। কারণ বাংলাদেশটা কারো বাপের না যে এইখানে জোর করে কেউ ক্ষমতায় থাকবে, তাদেরকে কিন্তু এই রাইট কেউ দেয় নাই। আজকে দেখতেছি একদল মানুষ একটা কালো শক্তির ইচ্ছাকে পূরণ করার জন্য বাংলাদেশটাকে তাদের ভাষায়, আমার ভাষায় নয়, মাহফুজুল আলমের ভাষায়, এইটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচনের ট্রেনটা কিন্তু সঠিকভাবে চলছে না। আমার দল তখন মনক্ষুণ্ণ হইল ফজলুর রহমান সময়ের আগে কথা বলে। অনেকেই বলল ফজলুর রহমান সাহেব সময়ের আগে কথা বলে, এবং আমি তাদেরকে বললাম যে কিছু কিছু লোক আছে যারা সময়ের আগে কথা বলে, কারণ তারা চোখ দিয়া দেখে, মন দিয়া বুঝে, বিবেক দিয়া ফিল করে, আর অভিজ্ঞতা দিয়ে বাস্তবায়ন করে। আমার নাম ফজলুর রহমান, 61 বছর যাবত আমি পলিটিক্স করি। কাজে আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যেন ডেভিয়েট করা, ট্রেনটাকে উল্টা দিকে বিপরীত দিকে নেওয়া শুরু করছে। এইটা আমাকে আমার দল বলছিল যে, আমি বললাম আমি যদি ভুল হই তাহলে আপনারা আমার বকা দিয়ে। কারণ ভারতবর্ষে একজন মহান ব্যক্তি ছিলেন, উনি বলতেন সবসময় যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। কাজে পৃথিবীতে কিছু লোকজন একটু আগে আগে ভাবে। আমি ভাবলাম, এখন দেখলাম যে না, আজকে পত্রিকাতে দেখলাম আমার দল একদম দলে বলে বলতেছে যে আমরা ইউনূস সাহেবের কাছে সময় চাইছি, ইলেকশন কবে করব। কথাটা বুঝেন কিন্তু, ইলেকশন কবে করবে এটা ইউনূস সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইবো। ওনার কাছে সময় চাইছে, কিন্তু এখনো সময় উনি দিতেছেন না। আমি দেখতেছি এর মধ্যে ওনারা সময় চাওয়ার মধ্যেই ওই যে আমাদের মহান ব্যক্তিরা দেশে বিদেশে যারা আছেন, এই মহান ব্যক্তিরা যারা নিজেদেরকে দাবি করেন বিপ্লব করছেন, তারা বলতেছে 10 বছর কোনো ইলেকশন হবে না, এবং এই ব্যাপারে নাকি সারা বাংলাদেশে 90% মানুষ একমত হয়ে গেছে। এইসব কথা এখন আমার দল হয়তো বা বুঝবে যে ফজলুর রহমান একটু আগে কথাটা বললেও কথাটা সঠিক ছিল। আমি আজকে বলি যে আমি যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতাম আমার নামে কত জঘন্যতম গালি দেওয়া হয়েছে এইটা আমি বলে শেষ করতে পারবো না। আমার হৃদয়ে আর সহ্য হয় না এই ধরনের গালি। জীবনে আমি মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করার পরে আমি জীবনে আমার ৭৭ বছরে এত গালি, একটা গালিও আমি শুনি নাই, কারণ গালির কাম আমি করি না। কিন্তু জামাত ইসলামের নামে, শিবিরের নামে, ধর্মের নামে আমাকে যেভাবে গালি দিল, আমি আল্লাহর কাছে শুধু বিচার দিই, আল্লাহ আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে নিঃস্ব করে ফেলো, আমি নিয়ে যাও, আর নাহলে আমাকে যারা গালি দিছে আল্লাহ তাদের ব্যাপারে তুমি ব্যবস্থা গ্রহণ করো। এবং আমি মনে করি একদিন এই দেশের মানুষ আমার মতো একজন নিরপরাধ লোককে এরকম জঘন্য ভাবে গালি দেওয়ার অপরাধে তাকে সর্বোচ্চ গালিটা দিছে, আপনাকে বলবো এটা শুনতে চায় বাংলাদেশ, এটা কি আমার মুখে আসে না, আমি কল্পনাই করি না কি গালি দেয়। হ্যাঁ, আমি দেখি আমার নেতারা গালি দেয় বেশার ছেলে। এদের জন্মের পরিচয়টা আমাদের নেওয়া দরকার, কোন ঘরে এরা জন্মগ্রহণ করছে। আমি তাই আপনাকে বলতেছি, এখন হয়ে গেছে জোরের খেলা, শক্তির খেলা। যে ইউনূস সাহেব এবং তার ছেলেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মহান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি স্লোগান দিয়া মানুষকে গণতন্ত্রের পথে আনলো। এখন হয়ে গেছে না গণতন্ত্র দিব না, আমরা এমনি 10 বছর থাকবো, তোমরা পারলে ইলেকশন করে নিবা। আর যদি ইলেকশন করতে চাও তাহলে বিএনপি কিন্তু পথে ঘাটে মার খাবে। আমি আজকে দেখতেছি আমার সামনে কিন্তু ইউটিউবটা আছে, বিএনপির লোকেরা যদি ইলেকশন চাও পথে ঘাটে মার খাইবা। আর কি হবে, তোমরা নিঃশেষ হয়ে যাইবা। এই দেশে বিএনপি নামে কোনো দল থাকবে না। আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে খুব বাজে মন্তব্য করছে আমি দেখলাম।
আর কালকে না পরশু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে জঘন্যতম উক্তি করার কারণে তাকে দয়া করে নাকি এই সরকার কাকে নাকি কোন আমি বেজন মাকে নাকি অ্যারেস্ট করছে। আমি তাই আজকে বলতেছি দেশ কোন দিকে যাচ্ছে আমি জানি না, তবে আমি আজ থেকে 10 বছর আগে একটা টক শোতে বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আজকে আমার বারবার বলতে ইচ্ছা, কয়েকবার বলছি, আজকেও বলি, আমার যেন মনে হয় বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। অথচ এই দেশটার জন্য কত মায়ের বুক খালি, এই দেশটার জন্য কত সন্তান পিতৃহারা হলো, এই দেশটার জন্য কত পিতা মৃত্যুবরণ করলো, মা বিধবা হলো, এই দেশটার জন্য কত রক্তের সাগর সৃষ্টি করলাম, এই দেশটার জন্য পাহাড়ের তলে তলে হাজার হাজার মুক্তিযোদ্ধার কবর রেখে আসলাম, এই দেশটার জন্য লাখ লাখ মানুষ শুধু ক্যাম্পে মারা গেল। 1 কোটি মানুষ নির্বাসনে গেছিল শরণার্থী হইয়া, আমার ধারণা 2 থেকে 3 লাখ মানুষ ওখানেই মারা গেছে। এই যে দেশটা সৃষ্টি করার জন্য এত কষ্ট করলাম, বাঙালি যাতে কোনোদিন স্বাধীন ছিল না, হায় রে বাঙালি স্বাধীন ছিল না, সেই যে স্বাধীনতা রক্তিম সূর্য উদিত করলাম, আজকে দেখতেছি একদল মানুষ একটা কালো শক্তির ইচ্ছাকে পূরণ করার জন্য বাংলাদেশটাকে তাদের ভাষায়, আমার ভাষায় নয়, মাহফুজুল আলমের ভাষায়, এইটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। যে এইখানে জোর করে কেউ ক্ষমতায় থাকবে, তাদেরকে কিন্তু এই রাইট কেউ দেয় নাই। একটা লিমিটেড সময়ের জন্য ইউনূস সাহেবের মতো লোককে আমরা বিশ্বাস করে একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দিছিলাম, তার দায়িত্ব হলো তার কথা মতো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে যারা মেজরিটি হবে তাদেরকে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। কিন্তু এর বাইরে যদি তারা যায় এবং কূটকৌশল করে, মিথ্যার আশ্রয় নিয়ে এবং জঘন্যতম রাজনীতির আশ্রয় নিয়ে তারা যদি মনে করে সারা এই দেশে বছরের পর বছর ক্ষমতা থাকবে, আমি জানি না কি হবে। তবে আমি এটা জানি, ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। ওই যে বড় বড় ইউটিউবে কথা বলিয়া, রং বেরঙ্গের কথা বলিয়া মনে করতেছেন মানুষকে, না বাঙালি এত বোকা না, কিন্তু বাঙালি কিন্তু বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা। তা না হইলে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হইতো না। বাঙালি কিন্তু এটা বুঝে যে কারা সত্য কথা বলছে আর কারা মিথ্যা, কারা রাজনীতির জন্য কাজ করছে আর কারা ক্ষমতা দখল করে লুটপাট করার জন্য, জুতা চুরি করার জন্য, এই চোরের দল কারা ক্ষমতায় থাকতে চায় বছরের পর বছর মব সৃষ্টি করে। আমি পৃথিবীর 212টা দেশ আছে, আজকে আমি দেখলাম ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে মিছিল হয়েছে আমাদের মুসলমানদের পক্ষে, প্যালেস্টাইনের গাজার পক্ষে, হামাসের পক্ষে। কোথাও তো লুটপাট চুরি ডাকাতি হয় নাই। তা আমার দেশে কোথায় এত চোর ডাকাতের বাচ্চারা আসলো, যারা বাড়ি ঘর পরে জুতা লুট করে, পালকি লুট করে, যা ইচ্ছা এই লুটের দেশ বানায় সারা পৃথিবীতে আমাদেরকে এখন একটা লুটের দেশ, চোরদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমি তো দেখতে পাইছি। কাজে দেশকে বাঁচাতে হলে অনেক দ্রুত, অতি দ্রুত ইলেকশন দিতে হবে এবং ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় দাঁড়াতে হবে, এটা আমি মনে করি।